Welcome students. Today we learn concept of integration by parts and its applications and shortcut techniques, which is most important from joint entrance examination point of view. So let's start. Integration by parts. প্রথমে আমরা একটা থিওরেম জেনে নেব. Let ux and vx are two functions differentiable with respect to x. Then we write here an expression, mathematical expression related to integration by parts. First of all, integration u v dx, this is equal to u integration v dx minus integration ddx of u, that is derivative of u with respect to x, integration v dx whole dx. Here we consider u is a first function and v is the second function. So আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে প্রুফটা ভীষণ দরকার, কারণ প্রুফটা যদি না জানি তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হবে। তো প্রুফটা জেনে নেওয়া যাক। আমরা ডেরিভেটিভের ফর্মুলা জানি, product rule, ddx of u and w we have considered here. This is equal to u dw dx plus du dx into w. তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি একটু চেঞ্জ করলাম। রাইট হ্যান্ড সাইডটা প্রথমে লিখছি u dw dx plus du dx w, আমরা হোল ইন্টিগ্রেশন নিলাম, ব্র্যাকেটে রাখলাম এটা। দিস ইজ ইকুয়াল টু ইউ ডাব্লিউ প্লাস সি, সিটাকে এখন আমি একটু ইগনোর করছি জাস্ট টু এস্টাবলিশ দ্য ফর্মুলা। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন. ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ নো. This implies u into dw dx, আমরা সেকেন্ড টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, u w minus integration ddx of u into w. Now we consider dw dx, this is equal to v, and from the definition of integration w is equal to integration v dx. এরপর আমরা এই wর ভ্যালুটা যে এক্সপ্রেশনটা পেলাম সেটা বসিয়ে দিই। সাপোজ dw dx এর জায়গায় v বসালাম আর রাইট হ্যান্ড সাইড w পেলাম, এখানে যে ইন্টিগ্রেশনটা সেটা বসিয়ে দিচ্ছি, v dx মাইনাস ddx of u, and we replace w by integration v dx and within third bracket whole dx. তাহলে এইটাই কিন্তু আমাদের ফর্মুলা, যেটা আমরা লিখেছিলাম ইয়েলো কালারের, সেটা এস্টাবলিশড হলো। এখানে আমরা ধরেছিলাম ইউ ফার্স্ট ফাংশন, ভি সেকেন্ড ফাংশন, এবং এটাকে আমরা একটা অন্য নামেও একটু জানবো। দিস ইজ প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবো, এটা একটা রুল আছে। সেই রুলগুলো আমরা কিন্তু এখন শিখে নেব। এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা সবাই মনে রাখবে। আমরা দুটো ওয়ার্ড বলছি এখানে, একটা বলছি LIAT অর ILAT, লিয়েট অর আইলেট। আমরা প্রেফারেন্সটা নেব, কোন ফাংশনটা আগে নেব, ফার্স্ট ফাংশন, কোন ফাংশনটা সেকেন্ড ফাংশন নেব। মোটামুটি এই রুলগুলো ফলো করলেই আমরা পেয়ে যাব। তো LIATE এগুলো কি, আমরা বলবো কি, L স্ট্যান্ডস ফর লগারিদমিক ফাংশন, logarithmic function. In short, I am writing here only logarithmic. And I stands for inverse circular function, or in short you can write inverse trigonometric
function. And A stands for algebraic function. Then T stands for trigonometric function. And lastly E for exponential function. Exponential. তাহলে প্রত্যেকটার একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। লগারিদমিক এটা তোমরা সবাই শিখেছো, দ্যাট ইজ log of x in form of log, that is log of x where x greater than 0, that is modulus of x, you can say. And inverse circular function or inverse trigonometric means sin inverse x, cos inverse x, tan inverse x, sec inverse x, cosec inverse x, etc. And algebraic আমরা জানি, অনেক এক্সাম্পল তোমরা জানো। আমরা একটা এক্সাম্পল দিলাম x to the power n, which is known as polynomial function also, and etc. Trigonometric function means sin x, cos x, sin x plus cos x. আর exponential function means a to the power x, e to the power x, etc. তো আমরা মোটামুটি একটা ধারণা এগুলো জানি। আমরা প্রেফারেন্সটা এরকম দেব, প্রথমে l, তারপর দেব i, তারপর দেব a, আমরা অর্ডারগুলো এইভাবেই লিখছি, তারপর t, তারপর লিখছি কিন্তু e। তো এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, মাঝে মাঝে l আর i এর মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হয়। ইট ডিপেন্ডস on the integrand which is given in the integration. একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। প্রথমত আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ইন্টিগ্রেশন x to the power n log of x dx। তাহলে প্রেফারেন্সটা আমরা দেব log x, এইটাকে ফার্স্ট ফাংশন, কারণ আমরা প্রেফারেন্সটা দেখেছি ওখানে রুলটা লেখাই আছে। আর সেকেন্ড ফাংশন দেব নিশ্চয়ই অ্যালজেব্রিক ফাংশন, সেটাকে সেকেন্ড ফাংশন দেব। তাহলে আমরা লিখলাম 1 আর 2, তারপর রুলটা লিখছি log of x ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ x to the power n dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of log x integration x to the power n whole dx, x to the power n dx whole dx. Next step, log x to the power n plus 1 whole divided by n plus 1 log x minus log x এর derivative 1 by x and integration of x to the power n is 1 by n plus 1 into x to the power n plus 1 whole dx. Second step is x to the power n plus 1 divided by n plus 1 log x minus 1 by n plus 1 will come out, and then x to the power n dx. This is equal to x to the power n plus 1 whole divided by n plus 1 log x minus 1 by n plus 1 whole square x to the power n plus 1 plus c. তো আমরা আরেকটা স্টেপ এখানে করতে পারি, দিস ইজ ইকাল টু, এখানে x to the power n plus 1 হোল ডিভাইডেড বাই n plus 1টা কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে log of x minus 1 by n plus 1 plus c. This is the answer. এরপর আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, log of x plus root over of x square minus a square dx. তো এখানে একটু লক্ষ্য করো, এখানে ইন্টিগ্র্যান্ডে একটা ফাংশন আছে, একটা অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্ট ফাংশনটাকে আমরা 1 ধরে নেব,
this function is treated as algebraic function because x to the power 0 is equal to 1. তাহলে আমরা লগারিদম ফাংশনকে ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন 1টাকে আমরা সেকেন্ড ফাংশন ধরে ফর্মুলাটা অ্যাপ্লিকেশন করছি। লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ লগারিদম অফ এক্স প্লাস root over of x square minus a square integration 1 dx, that is dx whole dx. This is equal to x into integration of dx means x into log of x plus root over of x square minus a square minus এবার এই লগারিদম ফাংশনের ডেরিভেটিভটা করছি 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটার আবার ডেরিভেটিভ করে প্রোডাক্ট করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে x/2x হোল ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটা ওইতে ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু এক্স হোল ডিএক্স। এরপর আমরা এটা সলভ করলাম, তোমরা দেখো ভালো করে স্টেপ বাই স্টেপ। আমরা কিন্তু ডেরিভেটিভটা এখানে যেটা পেলাম নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটরে দুটো সেম এসে গেছে, তাহলে আমরা এটা দুটো ক্যান্সেল করতে পারি। আর একটা এক্স নিচে এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আর একটা এক্স ফ্যাক্টর আছে এখানে। আমরা এই দুটো কেটে দেওয়ার পর যে রিমেনিং ফর্মটা হবে সেটা হলো কি ফার্স্ট টার্মটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর আমরা এখানে হাফ দিয়ে 2 গুণ করলাম 2x হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেন করলাম? কারণ ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু 2x। এরপর আমরা একটু ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম নেক্সট স্টেপে। ফার্স্ট টার্মটা একই রেখে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবে। আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। ফার্স্ট টার্মটা ঠিক রেখে আমরা সমস্ত ইন্টিগ্রেশনটা করলাম, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এই প্রবলেমটা আমরা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন দিয়েও করতে পারি। আমরা লাস্টের দিকে যে স্টেপগুলো করেছি সেগুলো ইগনোর করে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার ধরে আমরা পুট করে এক্স ডিএক্স ইজিক্যাল টু জেড ডিজেড পুট করে কিন্তু প্রবলেমটা করতে পারি। এরপর কিছু টেকনিক্স আমরা এখন শিখব। সেই টেকনিকগুলো হলো কি, যদি দুটো ফাংশনের প্রোডাক্ট ইন্টিগ্র্যান্ডে যদি থাকে এইরকম, লেট ইউ বি এ পলিনোমিয়াল ফাংশন, অর্থাৎ ফার্স্ট ফাংশনটা পলিনোমিয়াল ফাংশন, যেটা বাংলায় বলা হয় কি বহুপদ রাশি, অ্যান্ড সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ভি ইজ এ ফাংশন which can be integrated repeatedly, অর্থাৎ আমরা সেকেন্ড যে ফাংশনটা আছে তাকে অনেকবার আমরা ইন্টিগ্রেশন করতে পারি, বারবার রিপিটেডলি। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখব এরপর, দেন ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। আমরা কিছু নোটেশন ইউজ করব এখানে। ইউ আমরা ভি উপরে ব্র্যাকেটের মধ্যে 1 লিখছি, এটা কি মিন করে আমি একটু পরে বলছি। তারপর নেগেটিভ সাইন দিলাম, তারপর U1 এটা সাফিক্সে লিখছি, কি ইন্ডিকেট করছে সেটা একটু পরে বলছি। ঠিক আমরা টার্মগুলো একটা একটা করে ইনক্রিজ করছি ভ্যালুগুলো, U2 তারপর V3 পাওয়ারে লিখলাম ব্র্যাকেটে ডট 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 এর লিখে যাব। তাহলে U1 ইউ সাফিক্স 1 আমরা প্রথমে তো এখানে ধরে নিয়েছি, ইউটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। U1 এটা কি মিন করে না ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ কি ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। অ্যান্ড ভি এটা ভিটা
আমরা পাওয়ারে একটু লিখব, একটু সাফিক্সে লেখা হয়ে গেছে। আমরা লিখব কি ভি পাওয়ারে ব্র্যাকেটের মধ্যে 1, এটা মিন করে যে ভি এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক একইভাবে u2কে লিখব আমরা কি ddx অফ u1, অর্থাৎ কি u1কে ডেরিভেটিভ, অ্যান্ড ভি পাওয়ারে ব্র্যাকেটের মধ্যে 2, এটা ইন্ডিকেট করে ইন্টিগ্রেশন অফ ভি ডট ডিএক্স। এইভাবে আমরা কিন্তু চালিয়ে যাব ইটিসি পরপর। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এক লাইনে কিন্তু এই ধরনের ইন্টিগ্র্যান্ড যদি থাকে আমরা কিন্তু সলভ করতে পারি। u1 u2 ডট 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 un পর্যন্ত যদি থাকে নো প্রবলেম, ভি পাওয়ারে ব্র্যাকেটের মধ্যে 1 2 এগুলো যদি থাকে নো প্রবলেম, আমরা এগুলো ইন্টিগ্রেশনগুলো জানবো, নোটেশনগুলো। তাহলে এটা ফাইনালি আমি একবার লিখলাম ইন্টিগ্রেশন uv dx ইজিক্যাল টু দিস। একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, এক্স কিউব ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে প্রথমে জাজ করতে হবে কোনটা ফার্স্ট ফাংশন অ্যান্ড কোনটা সেকেন্ড ফাংশন ধরবো। লিয়েট রুল অনুযায়ী ফার্স্ট ফাংশন ইজ তো অ্যালজেব্রিক অ্যান্ড টিটা তো শেষেই আছে, তাহলে এটা সেকেন্ড ফাংশন ধরবো। এরপর আমরা যে ফর্মুলাটা শিখেছি এক্সএস কিউব, এটা ফার্স্ট ফাংশন একদম অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার ইন্টিগ্রেশন করব সাইন এক্সের, মাইনাস কস এক্স হয়ে গেল। এরপর মাইনাস সাইন দেবো একটা, কারণ প্লাস মাইনাস অল্টারনেটিভলি এটা লিখবো আমি মাইনাস এক্সএস কিউবের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অলওয়েজ 3x²। তারপর এখানে মাইনাস কস এক্সের ইন্টিগ্রেশন হবে কত, মাইনাস সাইন এক্স, তাহলে সেটা লিখে দিলাম। এরপর আবার দেব প্লাস সাইন, 3x² এর ডেরিভেটিভ হবে 6x, অ্যান্ড মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে কস এক্স, মাইনাস এগেন 6x এর ডেরিভেটিভ 6 অনলি 6, অ্যান্ড কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স। এরপর আর কিন্তু লিখবো না, কারণ 6-এর ডেরিভেটিভ 0 হয়ে যায়, আমরা নেক্সট সি লিখে দেবো। তাহলে এইটাই আমাদের কিন্তু আনসার। তাহলে একটু সিম্পলিফাই করে নিই, একটু সিম্পলিফাইড ফর্মে আনসারটা লিখতে হবে। মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3x² সাইন এক্স and plus 6x cos x and minus 6 sin x plus c। তো এই প্রবলেমটা একটু যদি একটু ছক আকারে আমরা লিখি, একটা মেথড আছে খুব সহজেই মনে রাখা যায়। আমরা ফার্স্ট ফাংশনটাকে বললাম ux, সেকেন্ড ফাংশনটা এখানে vx। এখন ফার্স্ট ফাংশন কি ধরেছিলাম এক্স কিউব, সেকেন্ড ফাংশন কি সাইন এক্স লিখে দিলাম। এরপর ফার্স্ট ফাংশানে শুধু ডেরিভেটিভ করে গেছি পরপর, তাহলে 3x² ডেরিভেটিভ, সেকেন্ড স্টেপে লিখব 6x, তারপর লিখব 6, তারপর 0, বাস 0 যখনই এসে যাবে থেমে যাব আমরা। এরপর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কস এক্স, তারপর নেক্সট ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স, দেন এগেন কস এক্স, দেন সাইন এক্স। এরপর আমরা একটু অ্যারো দিয়ে দেব কার সঙ্গে কোন ফাংশনটা আমরা মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ এক্স কিউবের সঙ্গে মাইনাস কস, 3x² সঙ্গে মাইনাস সাইন এক্স, 6x সঙ্গে কস এক্স, 6 সঙ্গে সাইন এক্স। এবার অল্টারনেট সাইনগুলো যদি আমরা নিয়ে নিই, প্লাস প্রথমে অ্যারোগুলো দিয়ে দেওয়া যাক, এরপর দিলাম প্লাস মাইনাস। এবার সে ডিরেক্টলি আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা লিখব, এক্সপ্রেশনটা লিখব, এক্স কিউব সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3x² সাইন এক্স যেগুলো অ্যারো দেওয়া আছে সেগুলো প্রোডাক্ট করে আমরা অ্যাড করে দেব, এবং সাইন দিয়ে অল্টারনেট প্লাস মাইনাস, অ্যান্ড দেন প্লাস সাইনে 6x cos x মাইনাস 6 sin x প্লাস সি। তাহলে তোমরা আগের রেজাল্টের সঙ্গে যে রেজাল্টটা পেলাম সেটা ভেরিফাই করে নাও, ব্যাপারটা হয়ে গেল একই,
সেম রেজাল্ট। তাহলে আমরা কিন্তু ভেরিফিকেশনের জন্য, বিশেষ করে যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবে তাদের জন্য এই টেকনিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই 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 টেকনিকের অঙ্ক কিন্তু যেই মেনে সেভারেল টাইমস এসেছে। নেক্সট আরেকটা এক্সাম্পল নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরলাম। এরপর যদি ওই টেবিল ফর্মে আমরা যদি এটাকে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এটাকে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভগুলো লিখবো 2x প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইন্টিগ্রেশন মাইনাস হবে বাইরে, তারপর অনলি 2, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স অনলি, দেন 0, আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বাস 0 যখনই এলো আমরা থেমে যাব, এবার অ্যারোগুলো দেব। এই মেথডটা অবশ্যই মনে রাখবে সবাই, খুব ইম্পর্ট্যান্ট, খুব শর্টকাট টেকনিক, এটা এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। দিস ইজ ইজিক্যাল টু, আমরা রেজাল্টটা একদম লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 উইথিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একটা মাইনাস বাইরে হবে, তারপর নেগেটিভ সাইন 2x প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, আর আগে একটা মাইনাস ছিল, দ্যাট ইজ মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। দিস ইজ দ্য আনসার। ক্যান্সেলেশন অফ ইন্টিগ্রালস, এটা একটা মেথড, এই মেথডটা আমরা শিখব। এটা খুব ইম্পর্টেন্ট মেথড। এর ফর্মটা হলো কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স। তো এটা তোমরা মেথড অফ সাবস্টিটিউশনে তোমরা পড়েছো, এই ফর্মটা অলরেডি জানা আছে তোমাদের। তবু বাই পার্টসে আমরা এই ধরনের প্রবলেমটা, এই ফর্মের প্রবলেমটা একটু ডিফারেন্ট ওয়েতে পড়ব, যেটাকে আমরা বলছি ক্যান্সেলেশন অফ ইন্টিগ্রালস। তাহলে কীরকম সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা একটু সেপারেট করে নিলাম ইন্টিগ্রেশনটাকে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্স ডিএক্স। এই সেকেন্ড যে টার্মটা ইন্টিগ্রেশনটা লিখলাম সেটাকে অ্যাজ ইট ইজ রেখে আমরা ফার্স্ট ইন্টিগ্রেশনটাকে একটু ভেঙে নেব। তাহলে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরলাম, এফ এক্সটাকে ফার্স্ট ফাংশন, দেন টিডিএক্স অফ এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স, তারপর প্লাস যে ইন্টিগ্রেশনটা পড়ে রইল সেইটা আমরা লিখে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্স ডিএক্স। নেক্সট ফার্স্ট টার্মটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেটা লিখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, শুধু ইন্টিগ্রেশনটা করলাম, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ডেরিভেটিভ অফ এফ ডট এফ এক্স ইজ ইকাল টু এফ ডট এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্স ডিএক্স। তাহলে কী হলো, ক্যান্সেল হয়ে গেল দুটো টার্ম। তাহলে আমরা লিখে দেবো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে এইটাই কিন্তু আমাদের রেজাল্ট। তোমরা একটু লক্ষ্য করো যে ফর্মটা আমি বলেছিলাম, যে ফার্স্ট ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স, তাহলে প্রথম দুটি টার্ম ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড এফ এক্স, এইটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটা কিন্তু উত্তরটা লিখতে পারি। তাহলে ক্যান্সেলেশনগুলো দেখালাম আমি। এটা কিন্তু তোমরা মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে করতে পারো, আমি আগেই বলেছি। আমরা এবার কিছু এক্সাম্পল দেখে নেব যেগুলো এইচএস এক্সামিনেশনে প্রায় আসে। ফার্স্ট এক্সাম্পল, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স
হোল ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলেই বুঝতে হবে যে আমরা যে ক্যান্সেলেশন অফ ইন্টিগ্রালস আমরা শিখেছি সেই ফর্মে আমাকে সাজাতে হবে। তাহলে নিউমারেটর বা লবকে আমরা লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেন এটা একটু স্প্লিট আপ করলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা পরিষ্কার যে এটা যদি এফ এক্স হয় তাহলে এটা এফ ডট এক্স হবেই। তাহলে আমরা ডিরেক্টলি মেথড অফ সাবস্টিটিউশন তোমরা যেটা শিখেছিলে সেখান থেকে আমরা আনসারটা লিখতে পারি, কিন্তু তোমরা এটাও লিখতে পারো, প্লাস মেথড অফ ক্যান্সেলেশন যেটা আমরা শেখালাম সেটাও করতে পারো। যে কোনো একটা মেথড ফলো করলেই হবে, তবে আমি প্রেফার করব যে যেই মেন অ্যাডভান্স যাই হোক না কেন যে কম্পিটিটিভ লেভেলে কিন্তু ফার্স্ট মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করবে। কিন্তু বাই পার্টসের নিয়ম অনুযায়ী আমি নেক্সট মেথডটাও করছি, পরপর লিখে যাচ্ছি, তোমরা দেখো। ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে আমরা এই ফার্স্ট ইন্টিগ্রালটাকে আমরা একটু এক্সপান্ড করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স আমরা এটা লিখে দিলাম, আর সেকেন্ড টার্মটা যেমন ছিল ইন্টিগ্রেশনটা সেটা লিখে দিলাম, বাই পার্টসে ভেঙে দিলাম। একটু স্টেপ জাম্প করলাম, তোমরা দেখবে নিশ্চয়ই। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স হোল ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে ক্যান্সেল হয়ে গেল দুটো টার্ম। তাহলে এটাও কিন্তু আনসার। তোমরা এই মেথডও ফলো করতে পারো, মেথড অফ ক্যান্সেলেশন, দুটো একই রেজাল্ট হলো। এরপর আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস সাইন এক্স হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। এটাও কিন্তু এইচএস এক্সামে প্রায় আসে। আমরা ই টু দি পাওয়ার এক্স আছে মানে আমাকে সেই ফর্মে সাজাতে হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন এক্সের সাব মাল্টিপেলের যে ফর্মুলাটা আছে টু ইন্টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু লিখলাম হোল ডিভাইডেড বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে মেথড অফ ডিভিশন আমরা একটু ভেঙে নিই, ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই টু সাইন স্কোয়ার এক্স মিনস হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু টু ক্যান্সেল হয়ে যাবে, একটা ফ্যাক্টর সাইন এক্স বাই টু ক্যান্সেল হয়ে যাবে, পড়ে যাবে শুধু কট এক্স বাই টু হোল ডিএক্স। তাহলে আমাদের কিন্তু ফর্মটা এসে গেল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ডট এক্স। তাহলে সেই ফর্মেই আমরা কিন্তু লিখব ই টু দি পাওয়ার এক্স। আমরা এফ এক্স যেটা লিখব সেটা হলো কি না মাইনাস কট এক্স বাই টু প্লাস হাফ অফ কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে দেখো মাইনাস কট এক্স বাই টুটাকে যদি এফ এক্স ধরি তাহলে ডেফিনেটলি হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু উইল বি দিস এফ ডট এক্স। Therefore the direct result you can write minus e to the power x cot x by 2 plus c। or আমরা মেথড অফ ক্যান্সেলেশন অর্থাৎ ক্যান্সেলেশন অফ ইন্টিগ্রালস বাই পার্টসের সাহায্যে যেটা আমরা জানি বাই ক্যান্সেলেশন মেথড আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি।
এটা তোমরা ট্রাই করো বাড়িতে। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, এটা এইচএস পরীক্ষায় অনেকবারই এসেছে। e to the power x into x square plus 1 divided by x plus 1 whole square dx। তাহলে আমাকে একটু অ্যারেঞ্জ করতে হবে। এই অ্যারেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু জানতে হবে। তাহলে আমরা করলাম এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 নিউমারেটরে অ্যান্ড দেন ডেনোমিনেটর এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার রুল অফ ডিভিশন, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 বাই x plus 1 whole square whole dx। This is equal to integration e to the power x plus 1 divided by x minus 1 x minus 1 divided by x plus 1 plus 2 by x plus 1 whole square dx। তাহলে এটা fx হলে সেটা তো f ডট এক্স হবেই। তাহলে আমরা ডিরেক্ট রেজাল্ট এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 1 হোল ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। और আমরা মেথড অফ ক্যান্সেলেশন অর্থাৎ ক্যান্সেলেশন অফ ইন্টিগ্রালস যেটা শিখেছিলাম সেটাও আমরা করতে পারি। তাহলে এই স্টেপের পর আমরা লিখব এখানে इंटीग्रेशन e टू दी पावर x माइनस 1 डिवाइडेड बाई x प्लस 1 dx सेपारेट करे निलाम दुटो इंटीग्रेशन के प्लस इंटीग्रेशन 2 e टू दी पावर x 2 टा आगे लिखलाम x प्लस 1 होल स्क्वायर dx। दिस इज इक्वल टू एबार आमरा फार्स्ट इंटीग्रेशनटाके आमरा एकटू भेंगे नेब। फर्स्ट फंक्शन x माइनस 1 डिवाइडेड बाई x प्लस 1 इंटू इंटीग्रेशन e टू दी पावर x dx माइनस डेरिवेटिव ऑफ x माइनस 1 बाई x प्लस 1 इंटीग्रेशन e टू दी पावर x dx। তারপর যে সেকেন্ড ইন্টিগ্রালটা ছিল সেটা আমরা লিখে দিচ্ছি 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স হোল ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। দিস ইজ ইকাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এইটার ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই করবে 2 इंटू एक्स प्लस 1 होल स्क्वायर ही है। तापर e टू दी पावर एक्स dx लिखे दिलाम प्लस सेकेंड इंटीग्रलटा जा छिलो ताई लिखे दिलाम प्लस सी। ताहले এই लास्ट दुटो टार्म कैंसिल हो गेल। ताहले जेटा रये गेल सेटा हलो कि e टू दी पावर एक्स माइनस 1 बाई एक्स प्लस 1 प्लस सी। ताहले একই उत्तर আমরা পেলাম, একই आंसर পেলাম। তোমরা যে কোনো একটা মেথড কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ফর্ম যেই মেনে এসেছিল 2014 সালে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ই টু দি পাওয়ার এক্স কিন্তু নেই, শুধু আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স। যদি ই টু দি পাওয়ার এক্স না থাকে তো উই হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ। তাহলে প্রথমে আমরা লিখছি, ভালো করে দেখো এই মেথডটা আমি বলছি, এছাড়াও এই প্রবলেমটা সলিউশন করার একটা মানে সিঙ্গেল লাইনে উত্তর করার মেথডও বলবো। জাস্ট এ ওয়েট। আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে একটু ইন্টিগ্রেশনটা করব। প্রথমে স্প্লিট আপ করে দিলাম ফার্স্ট লাইনে 1 ইন্টু দিস একটা ফাংশন আর রিমেনিং পার্টটা আর একটা ইন্টিগ্রেশন ফর্মে লিখলাম। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ইন্টিগ্রালটা আমরা ভাঙছি e to the power x plus 1 by x dx মাইনাস এটার ডেরিভেটিভ হবে 1 মাইনাস প্রথমে e to the power xটা x plus 1 by x টাই লিখে নিই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন dx 1 dx means dx whole dx
পরপর ইন্টিগ্রেশন করে যাচ্ছি। এখানে একটা টার্ম আমরা ছেড়ে দিয়েছিলাম, সেটা লিখে দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে লিখছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস, যদি মাল্টিপ্লাই করে দিই এক্স দিয়ে, তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়ান বাই এক্স উইথিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স প্লাস লাস্ট টার্ম যেমন আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স উইথিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স প্লাস সি। তাহলে শেষের দুটো টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে রিমেনিং টার্মটার যেটা রয়ে গেল এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে এই প্রবলেমটা আমরা একটা শর্টকাট মেথডে শিখব, এতগুলো লাইন করতে হবে না, একটা লাইনেই উত্তর হবে। তার টেকনিকটা একটু শিখে নেওয়া যাক। প্রথমে আমরা একটু এটাকে একটা থিওরিটিক্যাল ফর্ম দিই। আমরা জানি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জিএক্স, ইউভি ফর্মুলা আমরা জানি। তাহলে এটাকে যদি একটু এক্সপান্ড করি, দিস উইল বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ ডট এক্স ইন্টু জিএক্স প্লাস ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জিএক্স জি ডট এক্স। তাহলে ই টু দি পাওয়ার এফ এক্সটা কমন নিয়ে নেওয়া যাক। তাহলে যেটা পড়ে রইল উইথিন থার্ড ব্র্যাকেট এফ ডট এক্স ইন্টু জিএক্স প্লাস জি ডট এক্স। এটা একটা স্পেশাল ফর্ম, এইটা যদি আমরা মনে রাখতে পারি, বড় বড় কম্পিটিটিভ এক্সামে যে প্রবলেমগুলো আসে একদম উইথিন 10 সেকেন্ডস আমরা উত্তরটা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব, ইন্টিগ্রেশনের যে রুল আছে, ইফ উই টেক ইন্টিগ্রেশন বোথ সাইডস দেন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ডট এক্স এ জিএক্স প্লাস জি ডট এক্স হোল ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এফ এক্স জিএক্স প্লাস সি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে এফ এক্স অ্যান্ড জিএক্স, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। তাহলে যে প্রবলেমটা আমরা জাস্ট একটু আগে করলাম, সেই প্রবলেমটা আবার একবার করব এই মেথডে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে আমরা এফ এক্স যদি ধরি, তাহলে আমাদের যে রুলটা আমরা লিখলাম এখানে কিন্তু এফ ডট এক্স লিখতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেন্টের দিকে একটু তাকাতে হবে। আমরা যদি এক্স মাল্টিপ্লাই করি এবং এটা এফ ডট এক্স আর এক্সটাকে যদি জিএক্স ধরি, তাহলে দেখো ইয়েলো কালারে যে ফর্মুলাটা লেখা আছে প্লাস জি ডট এক্স মানে ওয়ান হবে। ওয়ানটা হলো কি জি ডট এক্স, কারণ উই হ্যাভ কনসিডার জি এক্স ইজ ইকাল টু এক্স। তাহলে কিন্তু ইন্টিগ্রেন্টটা আমার চলে এলো। তাহলে ডিরেক্ট রেজাল্টটা আমরা লিখবো, রেজাল্টটা হলো কি জিএক্স ইন্টু জিএক্সটা হলো এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখো তুমি যদি ভালো করে তোমরা আইডেন্টিফাই করতে পারো এফ এক্স আর জি এক্সটাকে, কিন্তু রেজাল্টটা হয়ে গেলো। একটা স্পেশাল মেথড, এটা একটা তোমরা বলতে পারো শর্টকাট টেকনিক। এই টেকনিকে তোমরা অনেক কঠিন কঠিন প্রবলেমও করতে পারো। আমরা আরও কয়েকটা এক্সাম্পল অবশ্যই করব এর অ্যাপ্লিকেশন, এই ফর্মুলার অ্যাপ্লিকেশন। আমরা ফর্মুলাটা আরেকবার লিখলাম,
আর একটা এক্সাম্পলও নিয়ে নিলাম, এটা যেই মেনে এসেছে একবার, শর্টকাট টেকনিকটা শিখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্সটা নিশ্চয়ই কনসিডার টু বি এফ এক্স। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হবে সেটা ব্র্যাকেটে আমরা প্রথমে লিখব, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 + x²। এবার ইন্টিগ্রেন্টের দিকে তাকিয়ে কিন্তু আমাকে এটা কিন্তু লিখতে হবে। এবার জিএক্সটা কী ধরবো, জিএক্সটা নিশ্চয়ই যদি এক্স ধরে নিই তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে 1, তাহলে +1 g.x আমরা এটা লিখব, এটা হলো জিএক্স লিখলাম প্লাস, এবার এক্সের ডেরিভেটিভ 1 অর্থাৎ g.x = 1। একটু ভালো করে লিখি জি ডটটা, তাহলে আমাদের আইডেন্টিফাই হয়ে গেল, হয়েছে এফ এক্স অ্যান্ড হয়েছে জিএক্স। দেন রাইট রেজাল্ট ডিরেক্টলি, দ্যাট ইজ দিস ইজ ইকাল টু এ এক্স, কারণ এইটাই হলো জিএক্স আমরা প্রথমে লিখব, তারপর ই টু দি পাওয়ার এফ এক্স মিনস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। এটাই হলো কিন্তু রেজাল্ট, দেখো এক লাইনে কিন্তু উত্তরটা হয়ে গেল। এরপর আরেকটা প্রবলেম নিয়ে নিচ্ছি, যেটা যেই মেনে এসেছিলো। এই ধরনের প্রবলেম কিন্তু আসে, তোমরা যদি এই নিয়মগুলো আয়ত্ত করতে পারো কিন্তু একটা প্রবলেম শিওর শর্ট খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে বুঝতে পেরেছো ই টু দি পাওয়ারটা কীরকম আছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ব্র্যাকেটে 1 + x - ই টু দি পাওয়ার -x dx। ঘাবড়ে যাওয়ার মতো অঙ্ক। তাহলে আমরা ধরে নিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে এফ এক্স ধরে নিলাম। তাহলে আমরা ফার্স্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা লিখে দিয়ে আমরা তার ডেরিভেটিভ যদি করি এক্স ই টু দি পাওয়ার এক্সের, তোমরা জানো এর ডেরিভেটিভটা কী হয় 1 + x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। কিন্তু ইন্টিগ্র্যান্ডে আমার ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে কিন্তু এক্স মাল্টিপ্লাই নেই, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে কিন্তু তাড়াতে হবে। তাহলে কী করে তাড়াবো, ই টু দি পাওয়ার -x দিয়ে যদি প্রোডাক্ট করে দিই, অর্থাৎ ই টু দি পাওয়ার -xকে যদি জিএক্স কনসিডার করি তাহলে কিন্তু আমার পারপাস সাব হয়ে যাবে। তাহলে এটাকে এফ এক্স, এটা আমরা অলরেডি প্রথমে আইডেন্টিফাই করে নিচ্ছি, তারপর জিএক্সটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এর যে ডেরিভেটিভ কী হবে মাইনাস, একটা মাইনাস দেব, ই টু দি পাওয়ার -x dx, এটাকে আমরা g.x বলছি। তাহলে আমরা আনসারটা ডিরেক্টলি আমরা লিখতে পারবো এখানে, ইন্টিগ্র্যান্ডটা মিলে গেল ঠিকঠাক করে। তাহলে ই টু দি পাওয়ার -x, এটা হলো gx, আর ই টু দি পাওয়ার এফ এক্স মিনস x ই টু দি পাওয়ার x + c। তাহলে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, আমরা এটা আনসার লিখতে পারি বা একটু সিম্পলিফাই করেও লিখতে পারি। ই টু দি পাওয়ার আমরা এক্সটাকে একটু কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার x - 1 লিখে দিই + c। তাহলে এই ধরনের প্রবলেম তোমরা যেই ট্র্যাক যেগুলো আছে সেগুলো সলিউশন করবে। আমরা নেক্সট পার্টে আরও নতুন ধরনের টেকনিক নিয়ে আসবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে।